অবধি আমরা কংক্রিট কোনো পরিকল্পনা করে উঠতে পারিনি, কিন্তু আমরা 22 বছর পরে গত 3 বছর আগে যখন শুরু করেছিলাম, তারপরে 3 বছর হয়ে যায়, 3 বছরে দুবার চ্যাম্পিয়ন একবার আনা। এবছরও আমাদের এই কমিটি এসে সেই একই রকম ভাবে এবারও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু আমরা একটা জিনিস দেখছি, হকির একটা উন্নয়ন হয়েছে যে হকি ঘাসের মাঠ থেকে অ্যাস্ট্রোটার্ফে খেলা হচ্ছে, সেটা একটা বড় পদক্ষেপ। এইবার সেকেন্ড পদক্ষেপ হচ্ছে বাংলার থেকে প্লেয়ার তৈরি করা। এটা এখন অবধি কারোর কোনো পদক্ষেপ সেই অর্থে নেয়নি। তো মোহনবাগান যদি না এগোয় আর কি এগোবে? সেই জন্য আমি এবং সচিব দুজনে মিলে আলোচনা করেছি। এবার সবার সঙ্গে আলোচনা করে যে বাংলার প্লেয়ার কি করে তুলে আনা যায়। আমরা দেখুন, আমাদের এই যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে সব বাইরের প্লেয়ার, আর আমাদের হিউজ টাকা আমাদের খরচা হয় ট্রাভেল এক্সপেন্সিভ। কেন, তারা কোথাও না কোথাও চাকরি করে, তাদের 4 দিন ছুটি পেলেও তারা যায় দুদিনের জন্য অফিস করতে, এবং আবার করে আসে। এবং এটাও রিস্কি যে একটা তারা আসে হঠাৎ হঠাৎ খেলে, একসাথে একটা টিমের ফরমেশন। আমাদের এটা এবছরে সত্যি খুব চিন্তা ছিল, কারণ অন্য সব টিম একসাথে খেলে, প্র্যাকটিস করে, আমাদের এরা আসছে একটা টিমের মধ্যে বোঝাপড়া। তো যেটা দেবাশিসদার সাথে আমাদের আমরা কথা বলেছি যে আমরা অলরেডি কিছুটা এগিয়েছি কথাবার্তা, বাট সেটা এখন সেটা এখন বলার জন্য নয়। আমরা সেটা কয়েকদিনের মধ্যেই ফ্রিজ করব, দিয়ে সেটা আমরা অ্যানাউন্স করব। আমরা আর একটা এক্সাম্পল দিই, আমাদের এখানে একটা ম্যাচের রেজাল্ট খুব খারাপ হয়েছিল এই লিগে। এবার দেখবেন একটা ম্যাচ আমরা হেরেছি কাস্টমসের সঙ্গে। সেই দিন কি হলো, কেন হারলো টিমটা, আমি যখন অ্যানালিসিস করলাম জানতে পারলাম যে 6টা প্লেয়ারের আগের দিন সন্ধ্যাবেলা ফেরার কথা ছিল, তাদের ফ্লাইট মিস করেছে। যখন তারা ফ্লাইট মিস করেছে, তারা পরের দিন সকালবেলা এসছে। এবার সেই দিন এসে আপনি কোনো সায়েন্স হয় না যে কোনো প্লেয়ার সে নেবে, মাঠে নেমে খেলে দেবে, ম্যাচ জিতিয়ে দেবে। এটা কোনো সায়েন্সে বোঝাপড়ার অভাবে আমরা সেদিন এবং প্লেয়াররা টায়ার্ডনেস ছিল প্লেয়ারদের। তো এইখান থেকে যদি আমরা প্লেয়ার তৈরি করে একটা টিম না নিজে তৈরি করা যেতে পারে, যারা বছরের পর বছর সেম টিম। একটা এক্সাম্পল আগেই শুনলাম যে ইস্টবেঙ্গলের যে টিমটা খেলেছে, সেখানে গত 2 বছর আমাদের যারা প্লেয়ার খেলেছে তার মধ্যে 11 জন প্লেয়ার ওখানে খেলেছে। তো সেই জন্য কোনো টিম আমরা কেউই বানাতে পারছি না, না আমরা বানাতে পারছি না। কাস্টমার আছে কি, ওরা চাকরি করে, ওদের চাকরির প্লেয়ার গুলো ওদের আছে, কিন্তু আমাদের যেগুলো মোহনবাগান যাদের চাকরির প্লেয়ার নেই তাদের পক্ষে খুব সমস্যা। সেই জন্য আমার মনে হয় একটা পারমানেন্ট, এবং তখন আমরা এটা ভাবনা চিন্তা করতে পারবো আমাদের যদি একটা প্রপার টিম তৈরি করতে পারি, যে টিমটা বেটন কাপ খেলবে। আমাদের উদ্দেশ্য তো তারপরে বেটন কাপ খেলা, তারপরে বাংলা থেকে প্লেয়ার তৈরি করা। তো সর্বক্ষেত্রে হকি নিয়ে যদি সত্যি সত্যি আমরা এগোতে চাই, তাহলে আমাদের একাডেমি ছাড়া কোনো রাস্তা। আর আমি সবাইকে ধন্যবাদ দেবো। হকিতে কি হয়েছে এবার অ্যাস্ট্রোটার্ফের জন্য, আমি সবাইকে ধন্যবাদ দেবো যে অ্যাস্ট্রোটার্ফে সবাই এসছে, সমর্থকরাও এসছে, খেলা দেখেছে। এবং আমার মনে হয় কোথাও না কোথাও এই দুবার ইস্টবেঙ্গলের সঙ্গে খেলাটাতে হকির একটু এটাও মাত্রাটাও বেড়েছে, ডার্বি হলে ইন্টারেস্টও বেড়েছে। ডার্বি হলে ডেফিনেটলি তার একটা আলাদা ইন্টারেস্ট থাকবেই। তো সেটা হকিকে একটু এগিয়ে নিয়ে গেছে। দেখুন, আজকে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল হকিতে না থাকে, তাহলে দেখবেন হকিদের কোনো ইন্টারেস্টই লোকের নেই। এই মোহনবাগান ইস্টবেঙ্গলই কিন্তু হকিটাকে বাঁচিয়ে রেখেছে। তো সেই কারণে এটা সবাই মিলে আমি ইস্টবেঙ্গলকেও ধন্যবাদ দেবো যে তারাও একটা ভালো টিম তৈরি করে। আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল তো লাস্ট অব্দি ফাইনাল খেলছে, এই জন্যই মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল হয়ে আছে। বড় ক্লাব এখন দুটোই, এই দুটো ক্লাব সেই কারণেই এগিয়ে যেতে পারছে। তো এই জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা তো অ্যানাউন্স করে দিয়েছি 2 লক্ষ টাকা দেওয়া হবে, অ্যানাউন্স করেছি সেদিন। আমরা সবাই মিলে, আমি সচিব মিলে আলোচনা করে 2 লক্ষ টাকা আমরা দেওয়া হচ্ছে। আরেকটা আপনাদের মধ্যে দিয়ে আমরা সকল ফ্যান ক্লাব, সকল সদস্য, সকল সমর্থকদের অনুরোধ করতে চাই, 1লা বৈশাখ আমাদের এখানে একটা ভালো সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, এবং যেমন প্রতি বছর হয় খাওয়া দাওয়া আছে, সবাই বার পুজো তো আছেই, তাই সবাই যেন আসে এবং একসাথে আমরা নতুন বছর শুরু করি। থ্যাংক ইউ। তুই প্রশ্ন করবি তো, তোর প্রশ্নটাই কর। আমি দেখেছি আজকে একটু আগে ইরানের যুদ্ধ নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে, তাতে কিছু এসে যায় না, যারা কন্ট্রোভার্সি করবে।
না, ফুটবল আইনে পরিষ্কার, যদি রেফারি বাঁশি বাজায় আর লাইন্সম্যান যদি ব্ল্যাক দিয়ে দৌড় লাগায়, তার মানে ওটা গোল। আর আমি নিজেও আজকে অনেকক্ষণ ধরে অনেকবার দেখেছি, আমরা ফোনে বসে বসে দেখছিলাম, যখন গোলকিপার বল ফ্লাইট মিস করেছে, আপনারাও দেখবেন ভালো করে, এটা ফ্লাইট মিস করে গেছে, বল গোল পোস্টে চলে গেছে গোলের ভেতরে, তখন ওর হাতটা গিয়ে লেগেছে গোলকিপারের গায়ে। তো হাত লেগেছে, কিন্তু কখন লেগেছে, কোন মুহূর্তে লেগেছে, সেটা আফটার দ্য বল বল যদি দিচ্ছে। গোলের পরে ঢুকে আগে যায় যদি হতো তারপরে তাহলে তখন তো কারোর না কারোর ধাক্কা লাগতেই পারে, এটা ফাউল নয়। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে চেন্নাই ম্যাচের পর ইস্ট বেঙ্গল শিক্ষকতা বলেছেন যে চ্যাম্পিয়ন হতে হলে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে, নইলে সেই চ্যাম্পিয়নশিপের কোনো এটা এইটা ওনারা হকি থেকেই শিক্ষা নিলেন, কেন ওরা বুঝলেন যে মোহনবাগানকে না হারালে আমরা চ্যাম্পিয়ন হবো কি করে। তো সেই জন্য সেটাই ওনারা বলেছেন, এটাই স্বাভাবিক। মোহনবাগানকে না হারালে চ্যাম্পিয়ন হতে পারবে না, সেটা ওনারাও খুব ভালো করে জানেন, আমরাও জানি ইসবালকে আমরাও হারাতে জানি হবে। আমাদের ওদের হারাতে হবে। হারাতে হবে, এটা আবার উনি কিছু রকেট সায়েন্স বলেননি। দেবজিৎদা, তোমাদের দুজনের কাছেই প্রশ্ন যে এবার কি মনে হয় যে জবে থেকে আইএসএল এর মধ্যে মোহনবাগান ইস্ট বেঙ্গল এসছে, এবার একটু লড়াইয়ের জায়গা, যেমন একটা জেনারেলি আমরা দেখে আসি দুটো টিম দুটো একটা কথা বলবো, এবার কি একটু মানে লড়াই? ইস্ট বেঙ্গলও তো একটা ক্লাব, তারা যদি এর এতদিন পরেও এই জায়গায় না আসে, তাহলে তো এবার তো কিছুদিন পরে আমরা ইন্টারেস্ট হারিয়ে যেতাম আর আইএসএল খেলা। আমি শুধু আনন্দিত, যেটা সঞ্জয় বলছে আমি ওর সঙ্গে একমত, আমি খুব আনন্দিত ইস্ট যে ওরা বেঙ্গলের এই উত্থানে। definitely ইস্ট বেঙ্গলের উত্থান, বাংলা নালে বাংলার ফুটবল তো হারিয়ে যাচ্ছিল, এবং একা আমরা লড়াই করে এবং যাচ্ছিলাম। মোহনবাগান ইস্ট বেঙ্গল ভারতীয় ফুটবলকে রাজ করে, এটা কিছুদিন যাবৎ ভুল হয়ে গেছিল। তো আমাদের দুটো ক্লাব আজকে বাংলারও সবকিছু বাঁচিয়ে রেখেছে, আজকে সারা দেশের আর ফুটবল ওদের এটা অনেকদিন ধরে চলছে, ওরা কোনোদিন আই লিগ পেলো না, তারপরে আইএসএল শুরু হয়েছে, সেখানেও সবসময় 13 পিছিয়ে আছে। নম্বর 11 নম্বরে তো ঘুরছিল। সেই জন্য এটাতে এগিয়ে আসাটা ওদের পক্ষে অত্যন্ত আনন্দের, এবং আমি খুব আনন্দিত, ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হয়েছি। আমাদের মানে কারেন্ট টিমে তো প্লেয়ার প্রত্যেকবারই থাকে, পুজোতে যেরকম থাকে, নাম আমরা কখনো অ্যানাউন্স করি না, সেদিন আসবেন দেখতে পাবেন, আপনাকে আমন্ত্রণ রইল আসার জন্য।